फर्जी तरीके से तृणमूल कांग्रेस की पूर्व पार्षद का लेटर पैड बनाकर और उस पर नकली हस्ताक्षर कर जमीन बेचने के आरोप में दुर्गापुर थाना पुलिस ने 32 वर्षीय विद्युत चटर्जी नामक युवक को गिरफ्तार किया है। आपको बता दें कि पुलिस ने उसे अदालत में पेश किया, जहां से उसे न्यायिक हिरासत में भेज दिया गया है। आरोपी दुर्गापुर के बेनाचिती स्थित सत्यजीत पल्ली का रहने वाला बताया जा रहा है। मिली जानकारी के अनुसार पूर्व पार्षद बबीता मुखर्जी ने बीते 22 तारीख को दुर्गापुर थाना में इस संबंध में शिकायत दर्ज कराई थी। शिकायत के आधार पर पुलिस ने केस नंबर 157/25 के तहत भारतीय न्याय संहिता की धारा 318(4), 338, 336(3), 340(2), 61(2) BNS के तहत मामला दर्ज किया है। जांच के बाद 3 दिन पहले आरोपी विद्युत चटर्जी को गिरफ्तार कर लिया है। शिकायत के अनुसार 12 नंबर वार्ड की पूर्व पार्षद बबीता मुखर्जी को हाल ही में एक फैमिली टी चार्ट की फोटोकॉपी प्राप्त हुई, जिसमें उसके नाम और फर्जी हस्ताक्षर के साथ उनका लेटर पैड इस्तेमाल किया गया था। चार्ट पर मृत तपन कुमार बैनर्जी के परिवार की जानकारी दी गई थी, लेकिन पूर्व पार्षद ने साफ मना किया कि उन्होंने कभी भी ऐसा कोई दस्तावेज जारी ही नहीं किया है। बबीता मुखर्जी का आरोप है कि इस फर्जीवाड़े के पीछे जमीन माफियाओं का हाथ हो सकता है। उन्होंने मामले की गंभीरता को देखते हुए दोषियों की जल्द गिरफ्तारी की मांग की है। তুমি কোথায় প্যাড পেলে? প্যাডটাকে স্ক্যান করা হয়, প্যাডটাকে স্ক্যান করে ফটোশপে স্ক্যান করা হয়। কোন ফটো দোকানে? ঠান্ডাবাগের দোকানে, ঠান্ডাবাগে ওইখানে বাবুদার নাম আছে, ওইখানে স্ক্যান করে দেওয়া হয়েছে। ওই আর একটা প্যাডকে 5 বার 6 বার জেরক্স করা হয়, আর ওই যে বডি যে লেখাটা থাকে সেটাকে মোছা থাকে, ওইটা জেরক্স করা হয়। যখন ইয়ে হয় তখন বডিতে টাইপ করা হয়। আর সইটা স্ট্যাম্পটা ওই স্ট্যাম্পটা ডিপ হয়ে থাকে, কোনো স্ট্যাম্প কেউ মারে না। আর যে যখন পায় তখন ওটা যদি লেখাটা না বোঝায় তো ডবল খালি ওর উপরে বোলানো হয়। আর সইটা আমার বসে কিনা বলো না? সইটা ম্যাডামের সই নয়, ম্যাডাম এর মধ্যে কোনো কিছুতে লিপ্ত নেই, জড়িত নেই। ম্যাডাম এর মধ্যে কিচ্ছু ম্যাডাম জানেও না, ম্যাডামের কোনো দোষ নেই। আর কে কে আছে তোমার সঙ্গে তো বলো? আমার সাথে আমাকে যে কাজ দিয়েছে, আমি পরমেশ্বরের সাথে কোনো লিঙ্ক আপ নেই। কাজ যারা দিয়েছে, যারা কাজ দিয়েছে তারা হচ্ছে পবন সিং, শ্রীকান্ত মুখার্জি, এরা আমাকে কাজ দিয়েছে। আমি শুধু 50 পয়সা 1 টাকা যে কমিশন হয় রেজিস্ট্রিতে, সেই কমিশন ভিত্তিতে আমি রেজিস্ট্রি করেছি। রেজিস্ট্রি কার কাছে করেছো? আমাদের দুর্গাপুরেও রেজিস্ট্রি করেছি, আসানসোলেও রেজিস্ট্রি করেছি। আমি 22 তারিখ এপ্রিলে 2025-এ আমাকে 3 নম্বর ব্লকের সভাপতি ভীমদা আমাকে ফোন করে যে ববিতা তোমার প্যাডে মিউটেশন গেছে, মানে বংশতালিকা, যেটা আমরা বাংলায় বলি বংশতালিকা। আমি বললাম কোথাকার জমি? তো উনি বললেন নডিয়ার জমি। তো আমি সঙ্গে সঙ্গে প্যাডটা নিয়ে দেখলাম, মানে হোয়াটসঅ্যাপে দেখলাম যে এই প্যাড সেই প্যাড, আমার সইটা নকল, প্যাডটা স্ক্যাম করেছে, পুরোটাই নকল। তো তখন আমি সঙ্গে আমি থানায় যাই, থানায় অভিযোগ জানাই। তারপর আমি লিখিতভাবে আমাদের ডিএম স্যারকে জানাই, আমি এসডিও স্যারকে জানাই, আমি সিপি স্যারকে জানাই, আমি আমাদের এমপি কীর্তি আজাদ মহাশয়কে জানাই, আমি আর বিআর আমি জানাই, আর আমাদের রাজ্যের নেতা দাসুদাকেও আমি জানাই, মৌখিকভাবে এগুলো জানাই আমি। তো এর বিরুদ্ধে কোনো কি অ্যাকশন হয়েছে? এর বিরুদ্ধে অ্যাকশন হয়েছে বলে হ্যাঁ, কারা করেছে? এগুলো জমি মাফিয়ারাই করেছে। কোথাও মনে করছেন যে একটা মাফিয়া রাজ কাজ করছে? তাহলে হ্যাঁ, সেটা তো মনে হচ্ছে। এবং জমিটিকে বিক্রি করে সেটার মিউটেশন করতে যাচ্ছিল, তখন আমি আটকাই। এবং এই জমিটা যে বিক্রি করেছে পরমেশ্বর রায় বলে যে লোকটা, তারপরে আমি তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিই। আমি সিভিল মামলা এবং ক্রিমিনাল মামলা আমি দুটোই নিই। এটা বিক্রি করা হয়েছে প্রবীর রায়, এখানে রায়ডাঙ্গা, এদিকে দেশবন্ধু নগরেরই লোক। তো যখন আমি এটা নিয়ে যখন কেস কাছারির দিকে এগোই, তখন আমি জানতে পারি, বিএলআরও অফিসে গিয়ে অবজেকশন করি যে এরকম কাজ এভাবে হচ্ছে কী করে। ইনভেস্টিগেশনে আমি জানতে পারি যে পরমেশ্বর রায়, যাকে আমার বাবার নাতি সাজানো হয়েছে, ওনার আধার নাম্বারটাই ফেক। তো আধার নাম্বারটা যদি ওনার ফেক হয় এইভাবে, তাহলে বায়োমেট্রিক কী করে হলো, রেজিস্ট্রি কী করে হলো, এগুলো প্রচণ্ড প্রশ্ন আমাদের কাছে এইগুলো অ্যারাইজ করে। আমরা সেগুলোকে ইনফর্ম করি, থানাতে ইনফর্ম করি, এরকম
এবং ইয়েতেও ইনফর্ম বিএলআর অফিসে ইনফর্ম করি। ববিতা মুখার্জির সঙ্গে যখন আমার এটা নিয়ে যখন ডিসকাশন হয় তখন উনি আমার কাছ থেকে জানতে পেরে তখন উনিও এটা নিয়ে অবাক হয়ে যান যে এইভাবে কিভাবে ওনার মানে প্যাড ইউজ করে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।